দর্শক, এ পর্যায়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। নিপু, কারখানা ছুটির পর সড়কে নিশ্চয়ই চাপ বেড়েছে, কি অবস্থা দেখতে পাচ্ছেন? শাওন ঠিকই বলেছেন। আজকে হঠাৎ করে সকালের দিকে যেমনটি স্বস্তির খবর জানাতে পেরেছিলাম, আমরা একটু দুপুরের পর ঠিক স্বস্তির খবরটা জানাতে পারিনি। এখন পর্যন্ত আমার কাছে কোনো স্বস্তির খবর নেই। অর্থাৎ উত্তরের পথে যারা যাবেন তাদের দীর্ঘ একটি যানজট ঠেলেই যেতে হবে। অর্থাৎ আমি যদি ধরি গাবতলী হয়ে যারা উত্তরবঙ্গ আসবেন, চন্দ্রা হয়ে উত্তরবঙ্গ প্রবেশ করবেন, তাদেরকে কিন্তু বেশ কয়েকটি জায়গায় যানবাহনের ভোগান্তি, যানজটের ভোগান্তি পোহাতে হবে। যেমনটি ধরা যাক হেমায়েতপুর, সেই সঙ্গে আছে আপনার সাভার বাস স্ট্যান্ড, নবীনগর, এরপর সর্বশেষ যেটি সবচেয়ে ভয়ঙ্কর জটলা সেটি হচ্ছে বাইপাল থেকে চন্দ্রা পর্যন্ত। এই সড়কটিতে কিন্তু বেশ দীর্ঘ যানজট ঠেলেই উত্তরে প্রবেশ করতে হবেন। যদি ধরি গাজীপুর হয়ে যারা উত্তরে প্রবেশ করবেন সেক্ষেত্রে কিন্তু যে দীর্ঘ সারি ঠেলতে হবে। অর্থাৎ একেবারে কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত দীর্ঘ যানজট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা কিছুক্ষণ আগে হাইওয়ে পুলিশের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে অতিরিক্ত ফোর্স তারা রয়েছেন মাঠে, তারা চেষ্টা করছেন। সবচেয়ে তারা এই যানজটের কারণের বিষয়ে দুই সেটের দুটি অভিযোগ করছেন। তারা বলছেন যে কয়েকটি পরিবহন বিকল হওয়ার কারণে যানজটের তীব্রতা কিছুটা বেড়েছে। তো সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত যে চিত্র দেখছি সেটি হচ্ছে যানবাহনের দীর্ঘ সারি রয়েছে উত্তরের পথে। নিপু, অনেক ধন্যবাদ আপনাকে।